দিনটা ভীষণভাবে প্রিয় হওয়ার কথা ছিল, কারণ যেহেতু 5 মাস পর আমরা বাড়ি ফিরবো। খুবই এক্সাইটেড ছিলাম। এতগুলো দিন বাড়ি থেকে বাইরে একসাথে থাকিনি। কলকাতায় থাকার সময় তখন তো প্রায় 1 মাস অন্তর অন্তর করেই বাড়ি চলে আসতাম। আর এবারে এত দূর থেকে আসাটা তো সম্ভব হয় না প্রত্যেক মাসে। ওই কারণে এতগুলো মাস পর আসা, যদিও হয়তো আসা হতো না, কিন্তু এক্সামের কারণে তো আসতেই হতো। আর আমি যেই বকবকগুলো করছিলাম না, তখন আমরা যে স্টেশনে দাঁড়িয়েছিলাম ওখানে আসার কথা ছিল ট্রেন 6টা 45-এ। তারপর যেহেতু টাইম চেঞ্জ করে 7টায় আসার কথা ছিল, আর তখন বাজে 9টা 42, তখনও অবধি ট্রেন আসেনি। তার অনেক পরেই ট্রেন এসেছিলো। ওই দিন ট্রেন প্রায় 4-5 ঘন্টা লেট ছিল। আর লেট না হলে আমরা ট্রেনটা ওই দিন মিসই করে যেতাম। আমার যে স্টেশন থেকে ওঠার কথা ছিল ওখান থেকে তো আমরা পাইনি, ব্লক হয়ে গেছিলো ওই স্টেশনগুলো। প্রায় 127 কিলোমিটার জার্নি করে আসার পর, তারপর 2-3 ঘন্টা ওয়েট করার পর তারপরেই আমরা ট্রেনটা পেয়েছি। ওই দিন মানে একটা বাড়ি আসার জন্য প্রায় 25 থেকে 26 ঘন্টা আমরা জার্নি করেছি। তাই জন্য চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ ছিল। যেখানে আমরা ঠিক 18 থেকে 20 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাওয়ার কথা ছিল। আর চোখ মুখ দেখে তো বোঝাই যাচ্ছে। আর আমি যখন এই বাসে আসি না, তখন আমি জানলার পাশে সিট ছাড়া বসতেই পারি না, এই কারণে ওখানে বসছিলাম। আর বাসে তো হাওয়া হবেই, ওই কারণে চুলেরও ভীষণ অবস্থা খারাপ হয়ে গেছিলো। আমরা প্রায় 7 থেকে 8টা গাড়ি চেঞ্জ করে তারপর বাড়ি পৌঁছেছি। আর বাড়ির লোকও খুব এক্সাইটেড ছিল, বাবা মা, আমিও ভীষণভাবে এক্সাইটমেন্ট ছিলাম, যেহেতু এতদিন পর বাড়িতে ফিরছি। আর নিজের এলাকায় ঢুকে গেলে না কেমন যেন এক আলাদা রকম শান্তিই লাগে, যখন বাড়ি না পৌঁছানোর আগেও। আর জানো, আমি পরে বাড়ি আসার ওই ক্লিপসগুলোও নিয়েছিলাম, কিন্তু এতটাই এক্সাইটেড ছিলাম যে ভিডিও অন করতেই ভুলে গেছি।